কালকে বন্ধুরা এই কম্বলগুলো সব এইগুলো সব কাচা হয়েছিল। ওইদিকে একটা আছে, এদিকে চাদর আছে, এগুলো সব কাচা হয়েছে। তো নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আর এখন বাজে 9টা, আর পুরো রোদে মানে খাঁ করছে বাইরেটা, প্রচণ্ড মানে রোদ, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমার তো চাটা উপরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেল, আর এখন আছে গায়ে চাদরটা দিয়ে একটু ঠান্ডা লাগছে। আর এখন নিচের কাজ শুরু হবে। আর তো সেই জন্য বললাম যে যাই, ভিডিওটা স্টার্ট করেই যাই। তো আজকে তো শনিবার, কি হবে না হবে কিছুই জানি না। তো দেখি কি হবে। আর আজকে তো নিরামিষের ব্যাপার আছে, জানি না কি খাবে বা কী বলবে। তো আপাতত টিফিনটা দেখি তো কি হয়, দিদিকে জিজ্ঞাসা করি, কেননা বেলা হয়ে গেল। ঠিক আছে, রাখছি তাহলে বন্ধুরা, সঙ্গে থাকুন, সারাদিন কি করি না করি দেখতে থাকুন। বা যদি আলু সেদ্ধ ডাল ভাতও খাই সেটাও দেখাবো। কালকে ফুচকা পাটি যেটা হলো, তো ফুচকাটা এত সুন্দর বানানো হয়েছিল, এত সুন্দর, সবাই খেয়ে মানে বাড়ির লোক সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো আমার খুব ভালো লেগেছে। মানে মাখাটা, ফুচকাটা, টক জলটা সব পারফেক্ট ছিল। টক জলটা একটু টক হয়ে গেছিলো, কিন্তু পারফেক্ট ছিল সব। খুব সুন্দর হয়েছে। মানে এটা সবার কথা, আমার কথা না। তো ভাল লাগলো। মাঝে মাঝে একটুখানি টুকটাক ঘরে হলেও ভালো লাগে। সেই তো ইয়েতে দোকানে গেলে 4টে হলো গো, 5টা হলো গো, ও 10 টাকার হয়ে গেছে, এরকম ব্যাপার। এখানে কি হোলসেল রেটে খাচ্ছে। তো এই হচ্ছে। তো ভাল লাগলো কালকে ফুচকাটা। আমি বেশি খাইনি, কিন্তু কম খেয়েছি, কিন্তু কম খেয়েও তৃপ্তি পেয়েছি। আর সবাই তো খেয়ে ভালোই বললো। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আজকে ব্রেকফাস্ট হচ্ছে, দেখাচ্ছি ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্ট আর কি। এই যে আগে এটা দেখে, তাহলে বুঝতে পারবেন। সেদিন কারা বলছি, সেদিন কারা মারা এসেছিল, মা বাবা, সেই করেছিলাম। ওদিন রাত্রিরে করেছিলাম না আমরা। শনিবার ছিল, আর আজকেও শনিবার। শুক্রবার এসেছিল মা বাবা, আর শনিবার আমাদের নিরামিষ শনিবার হয়েছিল। আর আজকে শনিবার, আজকে হচ্ছে আজকেরটা হচ্ছে ডিজুর জন্য। এই যে, তো বন্ধুরা এটা দেখে বলবেন কেমন হয়েছে ব্রেকফাস্টটা। তো এই যে এখানে ক্ষীরটা আছে, নারকেল দিয়ে খাই না বলে ক্ষীর দিয়েই করা হয়। এই যে 3জনের বেড়ে নিলাম, রিজুর, বাবির, আর বাবির বাবার, আর আমার আর দিদির পরে করছি। তো আজকে ব্রেকফাস্টটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, অবশ্যই জানাবেন। কিন্তু হেভি হেলদি, হেভি টেস্টি হয়েছে। কেন ধরো বাবি, ধরো না, তুমি ধরো। রিজুকে আর এক টুকরো দিই। দেখ, দাদাকে দিলাম বেশি করে, দেখেছিস। আজকে রান্না দেখিয়ে নিই পরপর। এখানে 2 বাটি ডাল আছে, মানে এটাই বড় বাটিতে রেখেছিলাম, তো একটু বেশি হয়ে যাচ্ছিলো বলে আবার ছোট বাটিটা রাখলাম, নাহলে 1 বাটি ডাল হয়ে যেত। আর কালকের ওই বিট বাটাটা, ওটা শেষ হয়নি, আজকে শেষ হয়ে যাবে। আর নিরামিষ তো, তাহলে আমি ইচ্ছা করে মানে বেশি করেই করে রেখেছিলাম। আর করেছি হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের তরকারি, লাউ বড়ির তরকারি। আর এখানে কি আছে দেখি, এখানে আছে বেগুন ভাজা, আর একটা কিছু করেছি মনে হয়। এখানে ভাত আছে হাঁড়িতে, আর এই যে আলু মাখা, শুকনো লঙ্কা দিয়ে তেল, বাস, নুন, আর কিছু না। আলু মাখা, অনেক দিন আলু মাখা খাওয়া হয়নি, তাই বললো আলু মাখা করতে। আর এতক্ষণে ওই
তেলে ওই পাঁপড়গুলো ভাজছিলাম। এই যে মানে ভেজে রাখলাম, আজ কাল হয়ে যাবে, পরশু মানে 2-3 দিন হয়ে যাবে, বেশি করেই ভেজে রাখলাম। বন্ধুরা এখন বাজে 4:10, আর হ্যাঁ 4:10, আর আমরা একটুখানি রেডি হয়ে নিলাম। আমরা যাচ্ছি সেন্ট্রাম, ঠিক আছে? কেননা রিজু এসছে, কোথায় বেরাবো ভালো লাগছে না, কেন ও আবার মঙ্গলবার না বুধবার আবার বেরিয়ে যাবে। তো সেই জন্য ঘরেই বসে আছি, খাওয়া দাওয়া চলছে, সবই চলছে, কিন্তু একটুখানি বাইরে না গেলে ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি চল একটু ঘুরে আসি। তো কোথায় যাব? এখানে তো এখানে মলটায় মনে হয় কাজ বাজ চলছে না, কিছু হচ্ছে, যাই হোক জানি না। দুবার দেখেছিলাম হচ্ছে, তাই না কোথায় যাবো? আমি যে সেন্ট্রাম চল একটুখানি। আর কেননা তোর কাকাকে বলি নিয়ে যায় না, যে রাস্তা চেনে না ঠিক করে। তো সেই জন্য আমি চল একটুখানি সবাই মিলে যেতে, সবাই মানে দাদা ছাড়া আমরা সবাই যাচ্ছি, 5 জনেই যাচ্ছি। আর তো খেয়ে দিয়ে উঠলামই তো 3:30-র সময়, যেটা আমাদের বাধা ধরা টাইম, 3:30, 3:45। তো তারপরে একটু শুইনি। আর আরেকটা কথা হচ্ছে, এখন যাওয়ার সময় বলবো না, এসে বলবো ভেবেছিলাম, কিন্তু মানে 2 রাত আমি ঘুমাইনি। আগের দিনের রাত আর কালকের রাত, 2 রাত ঘুমাইনি। কিন্তু মানে সকালবেলা তো শরীরটা খুব, টিফিন খাওয়ার পর শরীরটা খুব খারাপ লাগছিলো, অম্বল হয়ে গেছে নাকি জানি না, মানে চোখ জ্বলে যাচ্ছিলো, তারপরে মাথা যন্ত্রণা করছিল। তারপরে যাই হোক, এখনও করছে, অসুবিধাটা হচ্ছে। তখন প্রচণ্ড গা গুলাচ্ছিলো, এখন আবার ওটা হচ্ছে না। তো শরীরটা এমনি খারাপ আছে। আর 2 রাত না শুলে যা হয়, সেই শুয়েছি, আজকে শুয়েছি, তাও সেদিনকার 1:30-2টোর মধ্যে শুয়ে পড়েছে, আজকে তো সেই 2:45 বেজে গেছে। আর অকারণে এতক্ষণ জেগে থাকতে ভালো লাগে? মানুষ টিভি দেখে, সিনেমা দেখে, ঠিক আছে চলো, কিন্তু মানে এতক্ষণ জাগার কোনো মানে হয় না। তো কিছু করার নেই, যাই হোক, না ঘুম আসলে তো কিছু করার, মানে কি করবো আর। আর ঘুমের ওষুধ তো নেই যে ঘুমের ওষুধ খেয়ে শোবো বা কিছু। তো যাই হোক, এখন একটু বেরাচ্ছি, এখন সব কথা বলবো না। শরীরটা মানে যেটুখানি আছে থাক, সেই জায়গায় থাক। মানে একটু ছেলে মেয়েদের মুখে হাসির জন্য এগুলো তো করতেই হবে। আর আমি জাস্ট একটা জিন্সের প্যান্ট পরেছি, একটা কালো প্যান্ট পরেছিলাম, তো কালোটা দেখছি একটু ডিস্টার্ব হচ্ছে, তাই না এটা পরলাম। আর একটা টপ পরলাম, টপটা পরলাম, অনেক দিন পরিনি টপটা, তাই ভাবলাম একটু পরে নিই। তাই আমি তো ভাবলাম যে আমি ফুলে গেছি বলে হবে না মনে হয়, তারপর দেখলাম যে না, হয়ে গেছে। তো ঠিক আছে চলো, হয়ে গেছে যখন। আর সাজ এমনি, চুলটা জাস্ট ক্লাচার দিয়েছি আর একটু লিপস্টিক। তো যাই হোক, ঠিক আছে রাখছি। আর ওখানে গিয়ে তো দেখাবো। একবার গেছিলাম, দেখিয়েছিলাম, আমি আর মেয়ে গেছিলাম, আমি আর বাবি গেছিলাম। তো এবার সবাই নিয়ে যাচ্ছি, ভালোই লাগবে আশা করছি। আর ঠিক আছে, সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ, যেটা বলবেন। তো আমরা আগেও এসছি, তো আজকে একটুখানি আসলাম, ভাল লাগলো যে চলো যাই, মানে আমরা মলে যাব, কিন্তু আগে এখানে এলাম, মন্দিরটা একটু মানে দেখে যাই। আর এখানে এই রকম টাইমে আসেনি তো, বেশ ফুলের, মানে একদম, মানে কি বলবো, চারদিকে ফুলের মনে হচ্ছে একটা, মানে বিশাল সুন্দর একটা পার্কে চলে এসেছি। হ্যাঁ, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে নিস্তব্ধ, মানে কি বলবো, এখানে এসে মানে মনটা জুড়িয়ে যায় এইরকম। তবে টাইম নিয়ে আসতে হয়। আর এই যে মন্দিরটা দেখছেন, এর পেছনে যে রাস্তাটা চলে গেছে, পেছনে স্কুল আছে, তারপরে ছেলেদের থাকার কি বলে ওটাকে, কি বলে, হোস্টেল আছে, এইসব। আর এই যে রাস্তা সামনে, আর এই মন্দিরের মানে ওঠার সিঁড়ি আর কি, এটা সিঁড়ি না, প্লেন আর কি। তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর এখানে গান হচ্ছে বলে আমি আর মানে করলাম না, কিছু বললাম না, আর শুধু ঘুরিয়ে দেখাচ্ছি, মানে এত সুন্দর জায়গাটা। আর এখানে সব লেখা আছে কখন কি হয় না হয়, তারপরে মহারাজ মহারাজ বলে তো ওদেরকে, তো ওরা মানে আসার কথা আছে, টাইম দেয়া আছে, করা আছে এসব।
আর আমি একটু ঘুরছি। এখন সূর্যটাও চলে যাচ্ছে, অস্ত চলে যাচ্ছে, কারণ এখন বাজে 5টা বেজে গেছে মনে হয়। গিয়ে ফটো তুলছে, যাই হোক, ঘড়িতে বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। এটা আর ভেতরে তো ইয়ে করতে দেয় না, ক্যামেরা করতে দেয় না, নাহলে ভেতরটাও দেখাতাম। মানে আপনার মানে এত শান্তি, এত ইয়ে, ওখানে বসে থাকলে মনে হয় মনের সব মানে কষ্ট, দুঃখ কষ্ট সব চলে যায় এরকম। আর এখানে ফুলের এগুলো দেখাচ্ছি, ফুলগুলো দেখেও মনটা জুড়িয়ে গেল একেবারে, মানে থোকা থোকা হয়ে আছে। আর যেহেতু পরিচর্যা করে তেমন মানে অতএব তো এগুলো তো সুন্দর হবেই। হ্যাঁ, আর অনেক রকম ভ্যারাইটিস। আমি তো জানেন তো, আমি ফুলের বা গাছের অত ফুলের নাম জানি না, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, ব্যাস অত অবধি। হ্যাঁ, আমার দিদি যতটা জানে আমি তো অতটা জানি না, ফুল সম্বন্ধে আইডিয়া নেই। এই গাঁদা ফুলগুলোকে চিনি, গেন্দা ফুল এগুলোকেই চিনি যা। তো বাস, মন্দিরটা তো ঘোরা হয়ে গেছে, এখন চলে এলাম আমরা মলে। তো মলের অপোজিটে দেখছি বড় মাঠ ছিল, তার মধ্যে দেখি মেলা বসেছে। তো আনলাম যে, ওদের বললাম যে চল আগে মেলাটা ঘুরে আসি, তারপরে মলে ঢুকবো। কেননা মলে তো সেরকম কেনাকাটির তো ইয়ে দেখার কিছু নেই, মলে অনেকবার এসেছি, 2-3বার এসেছি। তো মেলাটায়, তারপরে মেলাটায় ঢুকলাম, ঢুকে দেখছি সব হস্তশিল্প আর কি। হ্যাঁ, হাড় ফাড়, তারপরে ওদিকে বেতের সব কিছু, তারপরে এদিকে হ্যান্ডলুমের শাড়ি, তারপরে মানে যাবতীয় সব। আপনারা তো জানেন কি কি একটা মেলা, হস্তশিল্প মেলায় কি কি পাওয়া যায় আর কি। তো সেইগুলোই পাওয়া যায়, মানে দেখতে পাচ্ছি আর কি। আর এদিকে ইয়ে কাঠের সব দেখছি আসবাবপত্র। হ্যাঁ, টেবিল চেয়ার, সেই প্যাঁচার মুকালা ইয়ে করা, আঁকা, হ্যাঁ, ডিজাইন করা, বেশ সুন্দর। মানে দেখলে ভালো লাগে, কেনার ইয়ে নেই, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এগুলো হাইফাই বাড়ি হবে, সাজিয়ে রাখলে ভালো লাগে। আর এই দোকানটায় আমি এসে, এই দোকানটা স্পেশাল ভিডিও করলাম কেন, এটা হচ্ছে আমার বন্ধুর দোকান, ঠিক আছে। ওর সঙ্গে দেখা হলো, এ হলো, কথা হলো। তো বলছে, এই তুই ব্লগ করিস না, আমার একটুখানি দোকানটা একটুখানি ইয়ে করে দে, তোল। তাহলে দাঁড়া তুলছি। তো এই বলে মানে আমি তুললাম। আর একটা ঝুমকো, নিচে যে বড় ঝুমকোটা দেখছেন, এই যে নিচের দিকে বড় ঝুমকোটা দেখছেন, এটা আমি একজনের জন্য নিয়েছি আর কি। বেশ সুন্দর লাগলো, মানে 100 টাকার মধ্যে এগুলো সব পাওয়া যায়। হ্যাঁ, বেশ সুন্দর, ভালো। আর ঝুমকো তো এখন সব জায়গায় পাওয়া যায় কানের, কিন্তু যাই হোক, একটা মেলা থেকে কেনা একটা আলাদা। আর ওর দোকান থেকে একদম ফিরে আসবো, তাই জন্য আর কি নিলাম। তো ভালো লাগলো। আর ইয়ে সব মানে কানেরগুলোর দাম জিজ্ঞাসা করছি, কোনটা কি দাম না দাম। তারপরে ওকেও একটুখানি দেখিয়ে দিলাম যে, দাঁড়া, তোকেও একটু দেখাই, না হলে হবে না তো। হ্যাঁ, তো আমি বলছি, গায়ে সোয়েটার দিসনি কেন? শীতের মধ্যে এ হয়ে আছে, কুঁকড়ে রয়েছে। আর ওই খরিদ্দার কাস্টমার এসছে আর কি। এগুলো সব মোবাইলের ব্যাগ আর কি, আপনারা তো জানেন। তো এগুলো সব যেহেতু হস্তশিল্প, সব ওরা সব নিজের হাতেই বানানো। তারপরে আমার এখানে দুটো সেট পছন্দ হয়েছে, সেরমভাবে আর কি আমি টাকা নিয়ে যাইনি বলে কিনতে পারলাম না। এদিকে ব্লাউজের দোকান, এর দোকান, মানে ভ্যারাইটিস যেগুলো আর কি পাওয়া যায়। তারপরে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ওই আতর, সেন্ট। হ্যাঁ, মানে দুর্দান্ত গন্ধ, মানে পাশ দিয়েই যাচ্ছি, গন্ধের ছড়াছড়ি এরকম। তারপর তো শাড়ি ফাড়ি, ব্লাউজ হেনা তেনা, জুয়েলারির তো গাদাগুচ্ছের দোকান। কোনটা কাঠের জুয়েলারি, কোনটা মাটির, কোনটা পেতলের, এইরকম সব জুয়েলারি। তারপরে এই একটা আরেকজনকে দেখলাম, এও চেনা। তো তারপরে মলে চলে এলাম। মলে এসে কি একটা খুঁজছিলাম, হয়তো বা কিছু বলতে গেছিলাম, যাই হোক, তাই জন্য চারদিকে তাকাচ্ছি, এ করছি। আর আমাদের ঘোরা হয়ে গেছে, তা বেরানোর সময় আমি বলছি, না একটু এখানেও মানে যেখানে যেখানে গেছি স্পটে, ওখানে তারপরে এই যে ট্রেন যাচ্ছে, এগুলো আমার খুব ভালো লাগে চড়তে। হ্যাঁ, এগুলো বাচ্চাদের জন্য, কিন্তু আমার ভাল লাগে চড়তে। কী হয়েছে, বুড়ি হয়েছে বলে কি ট্রেন ফেন ওইসব গাড়ি চড়তে ইচ্ছা করে না বলুন তো? তো এই হচ্ছে ব্যাপার। আর বেরিয়ে আসছি, তারপরে মেয়েটা বাবি বায়না করলো দাদাকে পিৎজা খাবে, তা পিৎজা ওরা একটাই নিয়েছে, ওরা ভাগ করে খেলো, আমিও তার মধ্যে দিয়ে খেয়েছি। তারপর ওর কাকাও খেলো একটুখানি। তো বন্ধুরা, আজকে আমরা তো ঘুরে টুরে এলাম, সেন্ট্রামে গেছিলাম সবাই মিলে, বললাম। তারপরে এসে
রিজুর সঙ্গে কতগুলো কথাবার্তা মানে সিরিয়াস কথাবার্তা চলছিল, যার জন্য আর ক্যামেরার সামনে আসতে পারিনি। আর তারপরে যাই হোক রাত্রিরে এসে আমি আর দিদি আলুদমটা সকালে করা হয়েছিল, আর এই যে কচুরি করা হয়েছে, কড়াইশুঁটির কচুরি, মটরশুঁটি, কেননা এটা সবাইকে এসেছিলো, খাওয়ানো হয়েছে, রিজুই খায়নি। তো ভাবলাম যে চলো, দিদি বললো যে ঠিক আছে আজকে নিরামিষ আছে, আজকে তাহলে নিরামিষ আলুর দম আর কচুরি খাওয়া হোক। তো এটা আমি কিন্তু ছাকা তেলে ভাজিনি, এটা আমি অল্প অল্প তেলে, ওই তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে ভেজেছি। তো কেমন হয়েছে বলবেন, দেখতে তো সুন্দর হয়ে ছোটো ছোটো করেছি, এই যে। তো বন্ধুরা ওপরে চলে এলাম, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। আর সেন্টামে গেছিলাম দুপুরবেলা, দেখালাম, দুপুর মানে ওই তখন 4টে বাজে। আর তারপরে আস্তে আস্তে 7টা বেজে গেছিলো। মানে রাস্তাঘাটে বুঝতেই পাচ্ছেন বেরালে কি হয় না হয়। তারপর ওর বাবা আবার এসে দোকান খুলবে। তো যাই হোক তাড়াহুড়ো করে আস্তে আস্তে 7টা বেজে গেছে। তারপরে এসে তো আপনাদের মনে হয় বললাম একটু আগেই যে একটু কথাবার্তা চলছিল, এগোছিল, দরকারি কথাই মানে হচ্ছিল আর কি। তো ওসব হতে হতে বাজলো 9টা। তারপরে 9টা 10-15 হবে। তা 9টা 10-15 পর গেলাম নিচে কচুরি আর ওই আলুর দম তো করা ছিল, কচুরিটা করা হলো। আর তারপরে এখন বাজে 11টা, এখন এই খেয়ে দিয়ে উপরে এলাম। তো দেখালাম আপনাদের কচুরিটার এটা। তো আমি এখন একটু নিয়ে বসলাম, কেন ভিডিওটা শেষ করব, আর কিছু দেখানোর আছে, 2-3টে জিনিস কিনেছি, সেগুলো দেখাবো। তো আমার ঠোঁটে যে লিপস্টিকটা দেখছেন কালারটা, ওইটা ভাবেই পছন্দ করেছে, লিপস্টিকের কালারটা। তো এই যে এটা কেনা হলো। তো দেখছি কালারটা, আমি বুঝি না আমার আমার মানে বাবির গায়ের রঙটা তো মানে উজ্জ্বল, আর আমারটা তো চাপা। তো আমি ভেবেছি কি জানি আমাকে মানাবে কি না, তাও দেখছি না ঠিকই আছে, চলে যাচ্ছে। আর ওর জেম্মা একটা এই লিপ বাম, এই যে এটা কিনলো। আর একটা সেন্ট কিনেছি, এটা সেন্টই বলবো তো নাকি না তোর বলবো, ওই সেন্ট পারফিউম, যাই হোক এটা কিন্তু এরকম দেখতে ছোট, কিন্তু মানে সুন্দর গন্ধ, মিষ্টি মিষ্টি গন্ধ, সুন্দর মিষ্টি মিষ্টি, মানে কখনো দুঃখ পুক্ষ হলে না এরকম সুন্দর গন্ধ লাগাতে হয়, আর লাগিয়ে চুপচাপ বসে থাকতে হয়, তো মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো এটা ভালো গন্ধটা। আর একটা ঝুমকো কিনেছি, বাবা এটা খোল একটু, একটা দেখা, এটা বোঝা যাচ্ছে না, এরকম করে একটু খুলে দেয়, আমার হাতে আছে। তো কিনলাম, ওটা একজনকে দেবো আর কি, মানে বলা যাবে না, একজনকে দেবো তাই জন্য। তো যাই হোক বন্ধুরা, তো আজকে তো এরমভাবেই কাটলো, রান্না বান্না, তারপরে সেন্ট্রাম যাওয়া। আমি তো ভেবেছি ওখানে গিয়ে রিলসটা করব। ও হ্যাঁ, আর একটা কথা রিলস বলতে মনে পড়লো, সন্ধেবেলা ওই কথাবার্তা হচ্ছিলো, তারপরে 8:30 বেজে গেছিলো। তারপর আমি নিচে যাব, দিদি বলছে যে চলো ঝুমা তাহলে কচুরিগুলো করে নিই। তাই আমি যে দাঁড়াও দিদি, সেন্ট্রামে গিয়ে তো কচুরি বলছি, সরি, সেন্ট্রামে গিয়ে তো রিলস করতেই পারলাম না। তো আর বাড়ি গিয়ে তো কাজকর্ম, তারপরে কচুরি মানে যেগুলো করবো আর কি, সেগুলো করতে হবে। তো আমি তাহলে করি, একটা রিলস বানিয়ে নিই। তো ওই ঘরে এসেই ওই দেয়াল ওখানে অত সুন্দর সুন্দর থাকতে সে করতে পারলাম না, একেই মানে নেটের প্রবলেম করছিল, আর কয়েকটা অসুবিধা ছিল, যার জন্য করতে পারিনি। তো ঘরে এসে করলাম, 2 না 3টে করেছি, জানি না কোনটা ভালো হবে কি হবে। তো ছেড়ে দেবো, কালকে ছাড়বো, একসঙ্গে ছাড়বো না, একটা করে ছাড়বো। তো ওই হচ্ছে ব্যাপার। তা ওইগুলো করছিলাম বলে আরও দেরি হয়ে গেল, ওটা বলতে ভুলে গেছিলাম, রিলস করছিলাম একটু, অনেক দিন করিনি, সেই কবে সেই দামোদরে গেছিলি সেই করেছিলাম।
আর করা হয়নি, আবার দেখি কবে করব। আর এই যে এই ঝুমকো, দুটো ঝুমকো, দুটো মানে ওই এক জোড়া আর কি। কেমন করে ধরবো এক হাতে, এই যে ভালো লাগছে। এই যে এই দুটো কেনা, মানে দুটো মানে জোড়া, এক জোড়া ঝুমকো কেনা হয়েছে, কিন্তু এটা কার জন্য কিনেছি সেটা বলতে পারবো না, বলবো না, পরে বলবো। ঠিক আছে, তো আজকের মতন সব শেষ, খতম। আবার কালকে আরম্ভ হবে, শুরু হবে নতুন দিন, নতুন ভিডিও। আর কালকে একটুখানি কয়েকজন আসবে, কয়েকজন মানে আমার হীরাপুরের যা আর কি, তো আসার কথা আছে। মানে ওদের লাঞ্চে বলা হয়েছিল দুপুরবেলা, কিন্তু ওদের একটু প্রবলেম আছে বলে ওরা মনে হয় রাতে আসবে। তা যাই হোক, যখনই আসবে তো আপনাদের তো দেখাবই কখন আসছে বা কি রান্না করব না করব সবই দেখাবো। তো আজকের মতন এইটুখানি, টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে যা যা করার কথা রোজ বলতে হয়, আজকেও বলছি, সব কিছু করবেন, ইগনোর করবেন না কিন্তু। আর ব্যাস, আর কিছু নয়। আমার এখন একটু ইয়ে করতে হবে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো, চুল বাঁধবো, এগুলো করে তারপরে শুতে এখন 11টা। তা আমাদের মানে 2টো রাত আমি শুতে পারিনি। মানে আমার এখনও দেখুন চোখে ঘুম আছে না, একটু আলিসিপানা আছে না কিছু আছে। এখন যদি কেউ বলে যে হ্যাঁ চল এখানে ঘুরতে যাবো, তো আমি চলে যাবো, কোনো ব্যাপার না। তো সেই জন্য আনলাম যে মানে 2 রাত যে ঘুমায়নি, একটা তো মানুষের একটা ক্লান্তি, সকালবেলা একটু হচ্ছিল অবশ্য, কিন্তু এখন কোনো ব্যাপার না, এখন তো আবার দেখি ঠিক হয়ে গেছি। মানে এখন যদি আমাকে কোথাও বেরিয়ে যেতে পারে, ঘুরতে যেতে বলে, হেঁটেই যেতে বলে, তাও আমি যেতে পারবো, এরকম অবস্থা। যাই হোক, ঠিক আছে, তো আজকের মতন তাহলে বিদায়, আবার কালকে দেখা হবে।